ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বিষয়। এই দশম শ্রেণীর বাংলা বিষয়ের যে প্রশ্নবিচিত্রা, এই দশম শ্রেণীর বাংলা বিষয় আজকের ক্লাসে আলোচনা করব মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026। এই মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 15 থেকে 19 নম্বর স্কুলের এসএকিউ নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা 1 থেকে 14 নম্বর স্কুলের যদি সমাধান না দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। চলো তাহলে আমরা শুরু করি। আজকের প্রথম স্কুল হচ্ছে 15 নম্বর স্কুল। এই স্কুলের আমরা সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, শুধু এইটাই জানা ছিল না, কোন বিষয়টি অজ্ঞাত ছিল? গল্প সহজেই মানুষে লিখতে পারে, এই বিষয়টি অজ্ঞাত ছিল। তাহলে কার কাছে অজ্ঞাত অর্থাৎ অজানা ছিল বিষয়টি? তপনের কাছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, হাই ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? আদিম ঘন অরণ্যে ঢাকা আফ্রিকায় সূর্যরশ্মি অর্থাৎ সূর্যের আলো ঢুকতে না পারায় তাকে ছায়াবৃতা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, এর কারণ কি? মামা বাড়ি থেকে ফেরার বেশ কিছুদিন বাদে ছোট মাসি ও মেসো তপনদের বাড়ি বেড়াতে আসে। তাদের হাতে ছিল সন্ধ্যাতারা পত্রিকা। সেটা দেখে তপনের মনে হয়েছিল বুঝি তার গল্প ছাপা হয়েছে, তাই তার বুকের রক্ত ছলকে ওঠে। তারপরে 2 এর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল, পরিচ্ছন্ন। এখানে ঘ হবে, এখানে তোমরা একটু কারেকশন করে নেবে, ঘনানি। তারপরে প্রশ্ন হচ্ছে 2 এর 5, সমধাতুজ করণ কাকে বলে? বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন, যদি করণটি সেই ধাতু থেকে উৎপন্ন হয়, তাহলে সেই ক্রিয়াপদের করণটিকে সমধাতুজ করণ বলে। যেমন বড় জ্বালায় জ্বলছি। এখানে খেয়াল করো, সংজ্ঞাতে কি বলা হচ্ছে, যে বাক্যের ক্রিয়াপদ কি রয়েছে? জ্বলছি। এই জ্বলছি ক্রিয়াপদটি কোন ধাতু থেকে সৃষ্টি হয়েছে? এই জ্বলছি ক্রিয়াপদটি জল ধাতু থেকে সৃষ্টি হয়েছে। কোন ধাতু থেকে? জল ধাতু। আর ছি হচ্ছে এখানে প্রত্যয় বা বিভক্তি। তাহলে জল ধাতু থেকে ক্রিয়াপদটি সৃষ্টি হয়েছে, এবং সেই জল ধাতু থেকে যার নিচে দাগ দেওয়া আছে এই জ্বালায়, এই কর্তা পদটি, এই করণ পদটিও কিন্তু এই জল ধাতু থেকে সৃষ্টি হয়েছে। তাই জ্বালাই হচ্ছে এখানে কি? সমধাতুজ করণ কারকের উদাহরণ। তাহলে বোঝা গেল, বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন, যদি করণ পদটি সে যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাহলে তাকে আমরা কি বলবো? সমধাতুজ করণ। এরপর আমরা দেখে নেব 16 নম্বর স্কুলের এসিকিউ সমাধান। প্রথম প্রশ্ন হচ্ছে, এইসব মাল মশলা নিয়ে বসে, কিসের কথা বলা হয়েছে? অল্প বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গিয়ে রাজা রানীর গল্প, খুন জখম, অ্যাক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া ইত্যাদি যেসব বিষয়ে লেখে সেসবের কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, শৈলজানন্দের সংগৃহীত ফাউন্টেন কলমের সংখ্যা কত? শৈলজানন্দের সংগৃহীত ফাউন্টেন কলমের সংখ্যা ছিল 2 ডজন। এখানে তোমরা খেয়াল করবে, এখানে কিন্তু এখানে কিন্তু তোমরা অবশ্যই একটা কথা মাথায় রাখবে, এখানে তোমরা অবশ্যই একটা কথা মনে রাখবে, যে এসিকিউ প্রশ্নের উত্তর লেখার সময় এখানে কিন্তু উৎস অর্থাৎ কবির নাম, লেখকের নাম দেওয়া কিন্তু বাধ্যতামূলক নয়। তাই তোমরা এগুলো অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা হবে না। তারপরে 2 এর 3 এর প্রশ্ন হচ্ছে, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এই ব্যঞ্জনাটি কিভাবে কবিতায় উপস্থাপিত হয়েছে? একটা কুকুর বা এক গির্জার নানের হেঁটে যাওয়ার ঘটনাটি উল্লেখের মধ্য দিয়ে একটা সপ্তাহ আর একটা বছর কেটে যাওয়ার ব্যঞ্জনা ফুটিয়ে তোলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কেন কবি উদ্ভ্রান্ত বিশেষণ ব্যবহার করেছেন? নিজের সৃষ্টিকে যখন নিখুঁতভাবে তৈরি করছিলেন, তখন প্রাচীন যুগের সৃষ্টিকর্তা ছিলেন উদ্ভ্রান্ত অর্থাৎ দিশেহারা, তাই কবি উদ্ভ্রান্ত বিশেষণ ব্যবহার করেছেন।
5 নম্বর প্রশ্ন হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। যদি তোমাদের এ বিভক্তির উদাহরণ যদি বাক্য প্রয়োগের দ্বারা জানতে চাই, তাহলে তোমরা অবশ্যই বলতে পারো তিলে তেল আছে। একটি আমি বাক্য প্রয়োগের দ্বারা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তিলে তেল আছে। এখানে এ বিভক্তি কিভাবে আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তিলে, এখানে তিল যোগ এ, কি তিল যোগ এ, এই হচ্ছে এ বিভক্তি। তাহলে বাক্য প্রয়োগের দ্বারা যদি উদাহরণ জানতে চাই তির্যক বিভক্তির, তাহলে তোমরা এভাবে দিতে পারো। তারপর হচ্ছে সম্বন্ধপদকে অকারক বলা হয় কেন? সম্বন্ধপদকে অকারক বলা হয় কারণ সম্বন্ধপদের নামপদের সঙ্গে প্রত্যক্ষ, প্রত্যক্ষ অর্থাৎ হচ্ছে সরাসরি, প্রত্যক্ষ মানে কি সরাসরি, সরাসরি সম্পর্ক থাকে না বলে সম্বন্ধপদকে কারক বলা হয় না, কি বলা হয়, অকারক। যেমন এখানে খেয়াল করে একটি উদাহরণ দেওয়া হয়েছে, শিক্ষকের উপদেশ পালন করো। এখানে ক্রিয়াপদ কি রয়েছে, পালন করো, তাই তো। আচ্ছা, কার কি পালন করো, এখানে সরাসরি সম্পর্ক কার আছে, উপদেশের আছে, কিন্তু দাগ দেওয়া কার নিচে আছে, শিক্ষকের। তাই শিক্ষকের পদটির সঙ্গে এই কর সম্পর্ক অর্থাৎ ক্রিয়াপদের সম্পর্ক কিন্তু সরাসরি নেই, তাই এখানে শিক্ষকের হচ্ছে সম্বন্ধ পদ। আশা করি সম্বন্ধ পদকে কারক কেন বলা হয়, সম্বন্ধ পদকে অকারক কেন বলা হয়, আশা করি বোঝা গেল তোমাদের। এবার আমরা 17 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন দেখে নেব। মাথার চুল খাড়া হয়ে উঠলো, উদ্দিষ্ট ব্যক্তির চুল কেন খাড়া হয়ে উঠেছিল? তপনের, এখানে কার চুল খাড়া হয়ে উঠেছিল, তপনের। কেন চুল খাড়া হয়ে উঠেছিল? নতুন মেসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে তপন নিজেই চেষ্টা করে একটা গল্প লিখে ফেলে। নিজের সৃষ্টিতে রোমাঞ্চিত হয়ে তপনের মাথার চুল খাড়া হয়ে ওঠে। তারপরে প্রশ্ন হচ্ছে 2-2, শান্ত হলো দেবতারা। শান্ত হলো দেবতা বলতে কি বোঝানো হয়েছে? শান্ত হলো দেবতা বলতে দেবতাদের প্রাচীনত্বকে বোঝানো হয়েছে। 2-3 নম্বর প্রশ্ন হচ্ছে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? বিখ্যাত লেখক তৈরি লোকনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে। এখানে কলমের সেই আঘাতের পরিণতিতে তৈরি তৈরলোকনাথের মৃত্যুর কথা বলা হয়েছে। প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। তারপরে প্রশ্ন হচ্ছে ঘাস জন্মালো রাস্তায়। রাস্তায় কারক ও বিভক্তি নির্ণয় করো। রাস্তায় অধিকরণ কারকের অন্তস্থ বিভক্তি। তো রাস্তায় কেন অধিকরণ কারক? কেন, ঘাস জন্মেছে কিন্তু নির্দিষ্ট একটি জায়গায়, তাহলে রাস্তা একটি নির্দিষ্ট একটি জায়গা বা স্থান বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারক। যদি কোনো নির্দিষ্ট জায়গা বা স্থান বোঝায় তাহলে সেটি হয় কি, অধিকরণ কারকের উদাহরণ। এবার আমরা দেখে নেবো 18 নম্বর স্কুল নম্বর। এবার আমরা দেখে নেবো 18 নম্বর স্কুল। প্রথম প্রশ্ন হচ্ছে তবে তপনের বা লেখক হতে বাধা কি? তপনের লেখক হতে বাধা নেই কেন? নতুন মেসোকে দেখে তপন বুঝতে পারলো তিনি আর 5 জনের মধ্যে সাধারণ মানুষ, আকাশ থেকে পড়া কোনো জীব নন, তাই তার নিজেরও লেখক হতে কোনো বাধা নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন এমন হলো? ভয়াবহ যুদ্ধের কারণে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। সমধাতুজকরণ কাকে বলে? এই উদাহরণ, এই প্রশ্নটির উত্তরে বলেছি, তোমরা দেখে নিও। একই উদাহরণ, জ্বালাই। জ্বালাই হচ্ছে এখানে সমধাতুজ কর্মপদের উদাহরণ। 2-4 হচ্ছে দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ। শৈলজানন্দ মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর হচ্ছে 2-5 প্রশ্ন, তার আমি জামিন হতে পারি। জামিন কোন কারক? জামিন হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। কেন? জামিন, তার আমি কি হতে পারি, কি হতে পারি, কি দিয়ে প্রশ্ন করলে কি হয়, কর্মকারক হয়, তা হচ্ছে, তাই এটি জামিন হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। তারপরে 19 নম্বর সেট হচ্ছে, এই 19 নম্বর সেটের প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি ছিল? ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। যেখানে ছিল শহর সেখানে শহরের কি পরিণতি হলো? যেখানে শহর ছিল যুদ্ধের পরে সেই শহরের ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে ছিল কাঠকয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বীভৎস মাথা, রক্তের কালো দাগ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কার কোন পরিণতির কথা এখানে বলা হয়েছে? এটা প্রশ্নের উত্তরে বলেছি, তোমরা দেখে নিও এখানে। তারপরে তির্যক বিভক্তি কাকে বলে? এই প্রশ্ন উত্তরে বলা হয়েছে, তোমরা দেখে নিও। 5 প্রশ্ন হচ্ছে কলমে কায়স্থ চিনি গফেতে রাজপুত। এখানে দেখো কলমে, তোমরা এখানে খেয়াল রাখবে এখানে কিন্তু দুটো নিচে দাগ দেওয়া আছে। তাহলে যখন তোমরা এরকম প্রশ্ন যদি তোমাদের সম্মুখীন হও, তাহলে উত্তর করার সময় তোমরা এটা খেয়াল রাখবে
যে প্রথমে যার নিচে দাগ দেওয়া আছে সেই শব্দটি তোমরা প্রথমে লিখে নেবে উত্তরে কলমে। এভাবে লিখলে লিখার পরে কিন্তু উত্তর করার চেষ্টা করবে। ধরো কলমে, কলমে কোন কারক? কলমে হচ্ছে করণ কারকের এ বিভক্তি। কেন? কায়স্থ চিহ্নে। যে কায়স্থ তাহলে কিসের দ্বারা চেনা যাচ্ছে? কলমের দ্বারা। তাই এটি কলমে হচ্ছে করণ কারকের এ বিভক্তি। গোফেতে, গোফেতেও ঠিক এইভাবে তোমরা নিচে লিখবে এই গোফেতে শব্দটি, তারপর তোমরা কারক নির্ণয় করবে। এই গোফেতে, গোফের দ্বারাই কিন্তু রাজপুতকে চেনা যায়, তাই এটি হচ্ছে করণ কারকের তে বিভক্তি। এই ছিল তোমাদের মাধ্যমিক প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এসএকিউ সমাধান। যদি তোমাদের সমাধান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার তোমরা এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোন প্রশ্নের সমাধান চাইছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।